লো ভোল্টেজ ও লোডশেডিং এর জের খানাকুলে বিদ্যুৎ দপ্তরে গণস্বাক্ষর জমা গ্রামবাসীদের। এলাকায় দীর্ঘদিন ধরে চলছে চরম লো ভোল্টেজ এবং ঘন ঘন লোডশেডিং এর সমস্যা। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবশ্যই খানাকুলের রামনগর বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হলেন স্থানীয় বাসিন্দারা। খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উদয়পুর এলাকার 118 এবং 119 নম্বর বুথের বাসিন্দাদের অভিযোগ, দফায় দফায় লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বারবার বিদ্যুৎ দপ্তর জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে গ্রামবাসীরা একটি গণস্বাক্ষর সংবলিত আবেদনপত্র জমা দেন খানাকুল বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে। স্টেশন ম্যানেজার তাদের অভিযোগপত্রটি গ্রহণ করেছেন এবং দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। ক্ষুব্ধ গ্রামবাসীদের আরও অভিযোগ, এলাকায় একটি নতুন ট্রান্সফরমার বসানোর কাজ শুরু হলেও তা হঠাৎ করে স্থগিত হয়ে যায়। সেই সমস্ত ঠিকাদাররা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের চরম উদাসীনতা এবং অনিচ্ছার কারণেই আজ কাজ আটকে রয়েছে বলে দাবি স্থানীয়দের। অবিলম্বে এই ঠিকাদারদের সরিয়ে নতুন করে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। অসুবিধা হচ্ছে আমাদের খানাকুল থানার অন্তর্গত উদয়পুর গ্রামের 119-20 বুথের বাসিন্দা আমরা। আমাদের যে ট্রান্সফরমারটা আছে উদয়পুর রক্ষাকালী তলায় 23 কেভি, এটা দীর্ঘদিন ধরে চলছে এবং এই ট্রান্সফরমার থেকে মানে কনজিউমারদের জন্য যে লাইন টানা হয়েছে প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত, মানে হেভি লোডেড যেটা বলা যেতে পারে আর কি। ফলে একটা সমস্যা হচ্ছে এবং প্রতিনিয়ত মানে অনিয়মিতভাবে লোডশেডিং হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ হোক বা না হোক, মানে দিনে 50 বার 100 বার করে লাইন যাচ্ছে আসছে। ফলে যারা উপভোক্তা আছে তারা কিন্তু ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ছে। বাড়িতে বয়স্ক মানুষরা আছে, বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে এই গরমকালে ভীষণ সমস্যার মধ্যে পড়ছে। মানে রাত্রির দিকে এই সমস্যাটা আরও বেশি হচ্ছে। মানুষ সারাদিন পরিশ্রম করার পর একটু ঘুমোবে সেইটা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। মানুষ খুব এটা দীর্ঘদিন ধরে, এটা মানে অল্প দিনের জন্য নয়, এটা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। ফলে আজকে মানুষ খুব বিক্ষুব্ধ। আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে আমরা এর আগেও জানানো হয়েছে এবং আমরা যেটা শুনেছি যে আর একটা ট্রান্সফরমার ওখানে করে দিয়ে খাপাড়ার কাছে করে দিয়ে এই লাইনের লোডটাকে কমানোর চেষ্টা করা হবে, কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে খুঁটি পোতা হয়ে আছে, এখন পর্যন্ত ট্রান্সফরমার লাগানো হয়নি। সেটা বুঝতে পারছি না, যেটা শুনলাম মানে একটু দূর শোনা যাচ্ছে যে ট্রান্সফরমার এখন নেই, সেদিন লাগাতে পারছি না, এটা শুনেছি আর কি। আমরা তো চাইবো, আমাদের দাবি সেটাই, আমরা চাইবো আমাদের আলোচনা করতে এবং ওনার কাছে আমরা সমস্ত আমাদের দাবিগুলো যেগুলো আছে, আবেদনগুলো আছে আমরা জানাবো। এই সমস্যার কথা। এছাড়াও আর একটা সমস্যা হচ্ছে লাইনের, অন্যান্য জায়গায় লাইনের পরিষেবার ক্ষেত্রে যারা ঠিকাদার আছে, যারা কাজকর্মগুলো করে, তারা দেখি নিয়মিত ভালো পরিষেবাগুলো দেয়। মানে গাছের ডালপালা পড়লে, বাঁশ টাস পড়লে লাইনের উপর গিয়ে কেটে দিয়ে পরিষ্কার করা, আমাদের ওদিকে লাইনে হয় না। কে ঠিকাদার আছে, কার দায়িত্ব আছে তা জানি না, মানে ঠিকঠাক জানা নেই। শুনেছি গৌরায়ের নাকি দায়িত্ব আছে। পরিষেবা মোটেও ভালো নয়। 100টা লোককে জিজ্ঞেস করলে 100টা লোকই বলবে একদম ভালো নয়। ভালো নয় মানে একদম ভালো নয়। আমার নাম ফেলুরাম সিং। বিশেষ করে সমস্যা আছে মানে এতটাই ভোল্টেজ লো ভোল্টেজ, মানে পাখা সাবমার্সিবল খুব, মানে কি বলবো, রাত্রের দিকে চালানো যাবে না, আচ্ছা দুপুরবেলা চালানো যাবে না, ওই ভোরবেলার দিকে একটু সাবমার্সিবল চালানো যাবে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিকেলের দিকে সাবমার্সিবল চালাতে হবে। এই হচ্ছে প্রবলেম, মানে রাত্রের দিকে হবে, রাত্রের দিকে এতটাই লো ভোল্টেজে পাখা সেই আস্তে আস্তে ঘুরছে কি না ঘুরছে এরকম ব্যাপার। হাতে করে হলে ঘুরালেও যেন মানে বহুদিন ধরে সমস্যা। পুরো এই গ্রামটা আমাদের 63 কেভি 119-20 যতগুলো কনজিউমার আছে সবই ফোন করে জানাচ্ছি কিন্তু কখনো ফোন তুলছে, কখনো বলছে ফোন তুলছে না। আর যদি ডকেট করতে খালি বলছে ডকেট করো, কিন্তু ডকেট করেও কিছু সমস্যার সমাধান হয়নি। বহুবার আমরা এখানেও এসেছি, কমপ্লেন জানিয়েছি, কিন্তু কোনোভাবেই কিছু কাজ হয়নি। ওই একটা ট্রান্সফরমার চলছে, ওই একটা ট্রান্সফরমার মধ্যেই বোধহয় কয়েক 150-200 বোধহয় ঘর আছে, সব কনজিউমার। এই দিকে 1.5 কিলোমিটার, ওই দিকে 1.5 কিলোমিটার, একটা ট্রান্সফরমার মধ্যে 63 কেভি ট্রান্সফরমার মধ্যে ওই একটা 1.5 কিলোমিটার 3 কিলোমিটার প্রায় এই এলাকা ধরে মানে মোটামুটি সবাই ব্যবহার করছে, একটা ট্রান্সফরমার ব্যবহার করছে। আর এনি টাইম মানে
কারেন্টটা যে স্থিতিশীল হবে একটু, যে মানে যাচ্ছে এসছে, এতে করে মানে কি চালাবে, সব কিছুই তো পড়ে যাবে, পাখাও থাকবে না, হ্যাঁ পাখাও থাকবে না ঠিক মতো, যাদের হয়তো ফ্রিজ আছে, এসি আছে, এসব কিছুই থাকবে না, মানে ওই যাচ্ছে আর আসছে। বিশেষত বিষয়টা হচ্ছে ধরুন সমাধান বলতে আমাদের একটা ট্রান্সফর্মার অবশ্যই দরকার, যেটা ট্রান্সফর্মার মাঝিপাড়া খাঁপাড়া গায়ে যেটা ট্রান্সফর্মারটা বসাবে বলছে, ওইটা বসালেও ভালো হবে, ওটা ইমিডিয়েট তো আমাদের দরকার অবশ্যই। আর হচ্ছে আমাদের ওখানে কালীতলা আরেকটা যদি ট্রান্সফর্মার বসানো হয়, কিংবা ওইটা 63 কেবি থেকে 125 কেবি যেটা হয় সেটা দিলে আমাদের উপকৃত হব আমরা। আর এই সময় আমার নাম প্রভাস মণ্ডল, আমি উদয়পুর বাসিন্দা।